আসসালামু আলাইকুম। HTML এর আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো ইমেজ ট্যাগ, পিকচার ট্যাগ, ম্যাপ, এসভিজি। চলুন শুরু করা যাক। আমি আমার VS কোড ওপেন করেছি এবং ইমেজ ফোল্ডারের মধ্যে আমার কাছে ২ টা ইমেজ আছে। তো চলুন আমরা একে, একে ইমেজগুলা ব্যবহার করি। ইমেজ ট্যাগ এবং নিচে হচ্ছে img ইমেজ, সোর্স। সোর্স মানে আমাদের ইমেজটা আছে কোথায়? আমাদের ইমেজটা হচ্ছে image1 এবং ইমেজ লোড হতে দেরি হলে আমাদের একটা টেক্সট আসবে image1। আমরা চাইলে এর উইডথ, হাইট এগুলোও ইউজ করতে পারি। আমি আপাতত ইউজ করলাম না এবং আমরা image1, image2 টাকে সোর্সের মধ্যে দিলাম এবং লাইভ সার্ভারে ওপেন করছি। তাহলে এটা হচ্ছে আমাদের image1 এবং এটা হচ্ছে আমাদের image2। এরপরে হচ্ছে ম্যাপ। ম্যাপ হচ্ছে গুগল ম্যাপ। তো আমরা গুগলে আসছি। গুগলে আসার পরে নজিপুর সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা যদি শেয়ার এমবেডেড ম্যাপ করি তাহলে আমরা এখানে এমবেডেড ম্যাপ, এখানে হচ্ছে মিডিয়া, মিডিয়ার মধ্যে আইফ্রেমের মধ্যে কপি এইচটিএমএল করার পরে আমরা যদি এটা সাধারণ ডিভ ট্যাগ নিলাম এবং ডিভ ট্যাগের মধ্যে আমরা সেই কোডটুকু পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা যদি এর প্রিভিউ দেখি তাহলে আমাদের ম্যাপ লোকেশনটা আমাদের ওয়েব পেজে চলে আসছে। এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক ট্যাগ, ন্যাপ ট্যাগ। তো চলুন আমরা একে একে দেখি। প্রথমে হচ্ছে ন্যাভ। ন্যাভের মধ্যে আমরা ইউএল এলআই সম্পর্কে পড়েছি। এরপর হচ্ছে আমাদের এতে এ ফর অ্যাঙ্কর, এইচর‍্যাপ হচ্ছে হাইপার রেফারেন্স। লিঙ্কে ক্লিক করার পরে সে আসলে কোথায় যাবে এবং লিঙ্কের নাম। আমরা যদি এইটাকে এখন লাইভ সার্ভারে ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো লিঙ্ক হিসেবে কাজ করছে এবং আমাদের কার্সারটা পয়েন্টার বা হ্যান্ড মার্ক হয়ে গেছে। আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের যেহেতু পেজ নাই যার কারণে আমাদের নট ফাউন্ড পেজ দেখালো। তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে জানলাম। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।